আজকে আমরা দেখব কিভাবে একটি শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো প্রথমে আমরা গুগলে চলে যাব, লিখব শপিফাই পার্টনার। ফার্স্ট যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করব, বিকাম এ শপিফাই পার্টনার। ডিরেক্ট চলে যাব সাইন আপে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি লগ আউট দিয়ে আমি অ্যাগেইন সাইন আপ যাব। লগ আউট, দেন সাইন আপ। আমার এমন একটি ইন্টারফেস আসবে। সো আমি চাইলে ফেসবুক দিয়ে খুলতে পারবো, চাইলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবো। সো আমি গুগলটাকেই সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমার একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করা লাগবে, যেটি দিয়ে আমি খুলতে চাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করলাম, দেন চলে যাবো কন্টিনিউ। আমার এমন একটি ইন্টারফেস আসবে। ফার্স্টে যেটা আছে আমি সেটা সিলেক্ট করে এখানে আমাকে যে কোনো একটা সিলেক্ট করা লাগবে। দেখুন আমি ফার্স্ট অথবা থার্ড এই দুটোর যে কোনো একটি সিলেক্ট করলে আপনার এটা হয়ে যাবে। সো আমি থার্ড নাম্বারটা সিলেক্ট করছি। থার্ড নাম্বারটা সিলেক্ট করে নেক্সট। সো আপনি কোথা থেকে এটা ওপেন করছেন? সো বাংলাদেশ অটোমেটিক চলে আসছে। সো নেক্সট। এখন এখানে আমার বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ইনপুট করা লাগবে। সো একটা বিজনেস নেম দেওয়া লাগবে। সো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। জব টাইটেল আমি দেব ওয়েব বিল্ডার। আপনার ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডিজাইন দিতে পারেন। সো অ্যাড্রেসে আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি। একটি ফোন নাম্বার অবশ্যই দেওয়া লাগবে। একটি ডেমো ফোন নাম্বার দিয়ে আমি জাস্ট ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন চলে যাব। বাস, আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। দেখুন আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে একটি শপিফাই স্টোর ক্রিয়েট করা যায়। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।